শুনুন শুনুন দেশবাসী শুনুন, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে গরিব দুঃখী মেহনতি মানুষেরা ফালাইছেন এবং ২৪ স্বাধীন করেছেন, এইভাবেও ফালাইছেন। এখন একটু শুনুন এই ভাই কি বলে, পরবর্তীতে আমার কিছু কথা বাংলাদেশের শুনবেন। জনগণকে রেখে এই মনোযোগ দেশ দিয়া। থেকে পালিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং জেনেতন আন্দোলন করি নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছিলাম, হকারদের পুনর্বাসন করা ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, পররাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, রাষ্ট্রপতিকে রমজান মাসে প্রথম রমজান ইফতার করতে দেই নাই। পুরা গুলিস্তান এলাকা অবরুদ্ধ করে দিয়েছিলাম, যদি রাষ্ট্রপতি আপনি ইফতার করেন আমার হকারকে নিয়ে ইফতার করতে হবে, অন্যথায় আপনাকে ইফতার করতে দেওয়া যাবে না। আমি কিন্তু সেই যোদ্ধা। জুলাই আন্দোলনে আমার ৫ জন হকার জীবন দিয়েছে। এই ৫ জন হকারদের পরিবারের ভাগ্যে কিছু আসে না, তাদের পরিবাররা এখনো হাহাকার করছে। আমার নামে নাম জসিম গাজী, সারা শরীরে গুলিবিদ্ধ। যদি দেখতে চান আমার ফেসবুকে এখনো আছে, সে আমার একজন কর্মী। তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জুলাই যুদ্ধ নামে যারা মেদানা কোঠা আন্দোলন করেছেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। প্রিয় হকার ভাইরা, এই ২ বছরে কোটি কোটি টাকা এই জুলাই যোদ্ধাকে বিক্রি করে কামিয়ে নিয়েছে কিছু সংখ্যক নেতৃবৃন্দ, যাদের বয়স এখনো ২৮ বছর পূর্ণ হয় নাই, তারা পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে। তাই প্রিয় হকার ভাইরা বুঝতে হবে, আপনাকে আমাকে নিয়ে কেউ ভাবে না, তারা তাদের তেলটা মাঝে রাখো, আইকেলা বাস দেওয়ার সময় আইতেছে সামনে, সুন্দরভাবে দেবেন একটু গুয়া।